আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল জোকা মেডিকেলে, কিন্তু সেখানে ডাক্তাররা আন্দোলনে সামিল হওয়ায় সিদ্ধান্ত বদল করে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা কি করা গেল? কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি, পার্থ প্রতিম ঘোষ এবং আবির দত্ত। আবিরের কাছে আসবো, কিন্তু প্রথমেই পার্থ আমাদেরকে জানাবে। পার্থ, স্বাস্থ্য পরীক্ষা কি হলো ধৃত সঞ্জয় রায়? দেখো না, এখনো কিন্তু স্বাস্থ্য পরীক্ষা শুরু হলো না ধৃত সঞ্জয় রায়ের। ওনাকে কিন্তু কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে আলিপুরের। কিন্তু যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এখানে স্বাস্থ্য পরীক্ষা আদৌ হবে কিনা সেই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে সিবিআই গোয়েন্দা এবং কলকাতা পুলিশ তারা কিন্তু আলোচনা করছে, কারণ বেশ কিছু প্রোটোকল রয়েছে কমান্ড হাসপাতালে, সেনা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জোকা ইএসআই হসপিটালে যখন নিয়ে আসা হবে সঞ্জয় রায়কে, সেই সংবাদ জানার পরে কিন্তু সেখানে যে গার্ডরেল তৈরি করে নিরাপত্তা বেষ্টনী করা হয়েছিল, তখন দেখতে পাওয়া যাচ্ছে চিকিৎসকেরা তারা কিন্তু, যেমন পড়ুয়া চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা তারা সংঘবদ্ধ হয়ে ব্যানার পোস্টার নিয়ে এবং অনেকেই সেখানে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তুমুল বিক্ষোভ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে, বেহালা থেকে গাড়ি ঘুরিয়ে আবার আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেই কমান্ড হাসপাতালের সূত্রে আমরা যেমনটা জানতে পারছি, পুলিশ সূত্রে মারফত, এখানেও একটা জটিলতা তৈরি হয়েছে। কারণ এখানে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য বেশ কিছু প্রোটোকল রয়েছে এবং সেই সমস্ত ক্রাইটেরিয়া প্রোটোকল রয়েছে। সেই স্বাস্থ্য পরীক্ষা তো হবে কিনা সেই নিয়ে আলাপ আলোচনা চলছে এখন। কিন্তু এখনও পর্যন্ত সঞ্জয় রায়কে প্রিজন ভ্যানের মধ্যে রাখা রয়েছে কমান্ড হাসপাতালের ভেতরে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় যারা রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে কমান্ড হাসপাতালের ভেতরে এবং বাইরে। এবং সেখানে এখনও পর্যন্ত গাড়ি থেকে নামানো সম্ভব হয়নি, কারণ বেশ কিছু জায়গায় জটিলতা রয়েছে প্রোটোকলের জন্য এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত মেডিকেল পরীক্ষা করা যায়নি। এখন দেখার বিষয় যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার তো করা হয়েছে এবং সেক্ষেত্রে যে নিয়ম রয়েছে, অর্থাৎ সিবিআই তারা চাইছে যে একেবারে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে মেডিকেল পরীক্ষা করাবার পর তারা কিন্তু অফিসিয়াল হ্যান্ডওভার সেটা সঞ্জয় রায়কে সেটা নিতে চান তারা। সেই ক্ষেত্রে একেবারে এসএসকেএম হাসপাতালে মেডিকেল করা হলেও তারা চাইছেন কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে মেডিকেল করার জন্য। কিন্তু এখন দেখার বিষয় আদৌ এখানে মেডিকেল পরীক্ষা করানো সম্ভব হয় কিনা সঞ্জয় রায়, বা পরবর্তী পদক্ষেপ কী হয়। অর্থাৎ মেডিকেল পরীক্ষা এখনো পর্যন্ত করা হয়নি ধৃত সঞ্জয় রায়ের, কিন্তু আরজিকর কাণ্ডে ধৃত এই সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা মেডিকেলে যখন নিয়ে যাওয়া হয়, কথা ছিল জোকা মেডিকেলে নিয়ে যাওয়ার, কিন্তু সেখানে ডাক্তাররা আন্দোলনে সামিল হওয়ায় সিদ্ধান্ত বদল করা হয়, কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানালাম, এখনো সঞ্জয় রায়ের শারীরিক পরীক্ষা হয়নি। মাঝ রাস্তা একেবারে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি, সিবিআই পুলিশের বচসা। দেখো এই মুহূর্তে যে করেছে এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ সবাই রয়েছেন এবং যে বিষয় কিন্তু জানতে পারছি জোকা ইএসআই হাসপাতাল, সেখানে কিন্তু গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে। একটা চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই জন্য গাড়ি এই মুহূর্তে সব ঘুরিয়ে নেওয়া হলো এবং গাড়ি এখানে ঘুরিয়ে নিয়ে যে গাড়িতে সঞ্জয় রায় অভিযুক্ত আছেন সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে করানো হলো। জোকা ইএসআই হাসপাতালে গন্ডগোল হচ্ছে এবং সেই জন্য কমান্ড হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নিরাপত্তার জন্য সঞ্জয় রায়কে যে গাড়িতে দেখতে পাচ্ছে এই মুহূর্তে পুলিশের যে প্রিজন ভ্যান যেখানে রয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়, সেই क्या हाल हो रहा देखो तो वो तो करेंगे, वो तो करेंगे। एक मिनट फोन तो करेगा, बीपी हाई को क्यों कर रहे हो? आपके आदमी कहाँ, उनको हटाएंगे इनको। आप लोग কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের একটা বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তারা দাঁড়িয়ে থাকছে, কিন্তু পুলিশের নিরাপত্তার জন্য পুলিশ বলছে সেন্ট্রাল ফোর্সে গাড়িতে উঠতে চাইছে। ওরা বলছে ওদের অফিসার পিছনে আছে, ওদের সিবিআই অফিসার পিছনে আছে। আমরা এখন দিইনি তো, মেডিকেল করে দেবো। তার সিবিআই জন্য ওয়েট করার কথা, কিন্তু একেবারে কিন্তু কলকাতা পুলিশ বলছে যে এখানে নিরাপত্তার জন্য কিন্তু आप गरम हो, बीपी हाई को कर रहे थे, आप गरम हो। आप जो ये सीआरपी गाड़ी है ब्लू वाली, इसके साथ चलना है, स्लो रखना है, भगाने की जरूरत नहीं है।
একেবারে এবং সিবিআই অফিসার তিনি গাড়ি থেকে নামলেন, যে বললেন যে সিবিআই এর গাড়ি থাকবে সঙ্গে। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি। এবার এই মুহূর্তের আপডেট আপনাদেরকে দেবো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো আলিপুরে কমান্ড হাসপাতাল থেকে কিন্তু বেরিয়ে গেল সঞ্জয় রায়কে নিয়ে সিবিআই এবং পুলিশ। কারণ হচ্ছে কমান্ড হাসপাতালে কিন্তু তরফে জানিয়ে দেওয়া হলো তারা মেডিকেল পরীক্ষা করবে না সঞ্জয় রায়ের। কারণ হচ্ছে তাদের কিছু প্রোটোকল রয়েছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু একেবারে মেডিকেল করবে না জানিয়ে দিল। কারণ তাদের বেশ কিছু প্রোটোকল রয়েছে, হঠাৎ করে কাউকে কমান্ড হাসপাতালে নিয়ে আসলে মেডিকেল তারা করে দেবে না।